আমার ভাইরা, পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমার জমিনে তোমরা 60 বছর 70 বছর 50 বছর জমিনে বিচরণ করেছো, খাওয়া দাওয়া করেছো, কি আমার জমিনে তোমরা রেখে এসেছো? এই প্রশ্নটি যদি আমার রব আপনাকে আমাকে প্রশ্ন করে বসে, কিয়ামতের কঠিন ময়দানে আমরা জবাব দিতে পারবো না। যদি জবাব দিতে হয় তখন দুনিয়ায় কিছু করে যেতে হবে, রাজি আছেন কিনা? আল্লাহর জমিনে যারা আল্লাহ দ্বীনকে বিদায় করে দিতে চায়, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে শরীরের তাজা রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? মোমেন শাহীবাসী সুদূর মক্কা মদিনা থেকে বাংলাদেশে ইসলাম নৌকায় করে আসে নাই, বাংলাদেশে ইসলাম জাহাজে করে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই, বিমানে আসে নাই। এই মোমেন শাহী পর্যন্ত আল্লাহর দ্বীন এসেছে সাহাবায়ে কেরামের রক্তের উপর ভর দিয়ে। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে রক্ত দিব। সবাই রাজি আছেন? এই দিন আসছে, অবশ্যই আমাদের শরীরের তাজা রক্ত দিতে হবে। আপনারা অপেক্ষা করুন, গাজওয়াতুল হিন্দের অপেক্ষা করুন, সামনে আসছে। ইসলামের বিজয় অবশ্যই হবে। মুনাফিকরা যদি দুনিয়া থেকে ইসলাম বিদায় করে দিতে চায়, কিন্তু আমার আল্লাহ ইসলাম বিদায় করে দিবেন না। আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য করে ইসলামের পতাকা উড়িয়ে দিবে। ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে, দেখেন না আফগানিস্তান। সারা পৃথিবীর কুফফারদের মাথা আফগানিস্তানের মুজাহিদদের কদমের নিচে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এইভাবে মোমেন শাহীবাসী আল্লাহর জমিনে যদি শরীরের তাজা রক্ত দিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে অবশ্যই আল্লাহর দ্বীন কায়েম করে দেবে। আপনার আমার মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল, যখন প্রসব ব্যথা হালকা হালকা হচ্ছিল, এই অবস্থা যখন হালকা হালকা হয়, তখন ডাক্তার সাহেব এসে একটা ইনজেকশন দেয়। ইনজেকশনটা দেয় ব্যথা বাড়ানোর জন্য না কমানোর জন্য? আওয়াজ করে বলেন, কিসের জন্য দেয়? আমার ভাইয়েরা, এমনি তো মা চটপট চটপট করছে। ও দুনিয়ার মানুষ, তোমরা খারা, কোথায় আমার হাতে দাও 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 দাও, আমার নিজের গলাটা আমি কেটে দেই, আমার এই প্রসব ব্যথা সহ্য হচ্ছে না। তারপরেও ইনজেকশন দেয় কেন? বাড়ানোর জন্য কেন দেয়? তাড়াতাড়ি যেন ব্যথাটা বেড়ে যায়, সন্তানটা যেন অতি শীঘ্রই দুনিয়াতে চলে আসে। যখন ডেলিভারি ইনজেকশন দেয়, তখন এই নার্স বা দাঁড়তি যেটাই বলেন, সেবিকা বলে, তোমরা চিন্তা করো না, এই মুহূর্তে সাদা পানি বের হয়ে এসেছে, কিছুক্ষণ পরেই সন্তান দুনিয়াতে আসবে, কিছুক্ষণ পরেই গরু জবাই করার মতো রক্ত জমিনে পড়তে থাকে, ঠিক কিনা বলেন? যখন এই রক্ত পড়ে, সেবিকা মহিলা ডাক দিয়ে বলেন, ও এই মহিলার আত্মীয় স্বজন, তোমরা টেনশন করো না, রক্ত জমিনে জড়িয়ে পড়েছে, গড়িয়ে পড়েছে, এখন এই সন্তান দুনিয়াতে আসবে। মোমেন শাহীবাসী চিন্তা করবেন না, যদিও
কাশ্মীরে রক্ত ঝরে, বাংলাদেশে রক্ত ঝরে, চিন্তার কোনো কারণ নাই। কিছুদিনের ভিতরেই ইসলাম বিজয়ের সন্তান বাংলাদেশে তৈরি হয়ে যাবে। আমাদের কোনো চিন্তার কারণ নাই। এই জমিনে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার জমিনে তার দিন কায়েম করে দেবে। শুধু আমরা তৈরি থাকবো যেন আল্লাহ রব্বুল আলামিনের পথে যখন ডাক আসে তখনই আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। রাজি আছেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং ওরা আমার কাছে জীবিত কিন্তু তোমরা বুঝো না। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আমার কাছে জীবিত, তোমরা বুঝো না। কিভাবে জীবিত? সাইয়েদিনা হানজালা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যিনি গোসল করার জন্য হাম্মামখানায় ঢুকেছে। গোসলখানায় ঢুকে তিনি শুনতে পাচ্ছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আছো? আল্লাহর হাবিবের যুদ্ধ, জিহাদ শুরু হয়ে গেছে কাফেরদের সাথে, তোমরা বের হয়ে আসো। তিনি হাম্মামখানায় গোসল করবে। এই অবস্থায় কি গোসল ছিলেন মোমেন সাহিবাসী, কান খারাজ করে শুনেন, শুধু সুর শুনবেন না। ফরজ গোসল করতেছিল। এবার তিনি বের হয়ে চলে আসলেন, বললেন, যেখানে আল্লাহর হাবিব দুনিয়াতে নেই সেখানে আমি আর বেঁচে থাকতে চাই না। তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। আল্লাহর হাবিব বিশ্ব নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের ময়দানে চলে গেলেন, অনেক সময় কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করলেন। হঠাৎ করে সাইয়েদিনা হানজালা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কাফেররা তাকে হত্যা করে ফেলল। হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, জান্নাতের প্রিয় সুধা পান করে ফেললেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কাজ যখন শেষ হয়ে গেল, তখনই সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী সহ যত শহীদ সাহাবী, অসুস্থ সাহাবী সবদেরকে এনে এক জায়গায় আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে যখন আনা শুরু করে দিলেন, কিছুক্ষণ পরে একটা মহিলা দৌড়ে আসলেন। আগো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আগো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগো আল্লাহর হাবিব, আপনি সবাইকে বিনা গোসলে দাফন করে দিবেন। কেননা শহীদ যারা মারা যায় তাদেরকে কোনো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার স্বামীকে বিনা গোসলে আপনি কবরে দিবেন না। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মহিলা, তুমি কোথাকার, বাড়ি কোথায়, তোমাকে তো আমি চিনি না। আল্লাহর হাবিব বলেন, আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। আপনার সাহাবী যখন ফরজ গোসলের জন্য ঢুকেছিল হাম্মামখানার ভিতরে, ওগো আল্লাহর হাবিব, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখনই শুনতে পেরেছে আল্লাহর হাবিবের যুদ্ধ জিহাদ শুরু হয়ে গেছে, তখন আর হাম্মামখানায় থাকে নাই, জিহাদের ময়দানে এসে গেছে। ওগো আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় আমার স্বামী শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, তাকে গোসল না দিয়ে আপনি খাপন দিবেন না, আপনি কবরে রাখবেন না। আল্লাহর হাবিব হানজালার লাশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব দেখেন হানজালার লাশ তো জিহাদের মাঠে নেই। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মালাইকা জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে মাথাটা একটু উঠান। আল্লাহর হাবিব যখন আকাশের দিকে মাথাটা উঠালেন, বিশ্ব নবীকে জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, সাইয়্যিদিনা হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করা হয় নাই, জান্নাতের পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়ে আল্লাহ আপনার আল্লাহর জমিনে আল্লাহ গোসল করিয়ে নামিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে এভাবে দিন কায়েম করতে হবে। আল্লাহর নবীর এক সাহাবী বললেন, জান্নাত থেকে গোসল করে হানজালার লাশটা এসেছে। আল্লাহর হাবিবের সাহাবী সামনে গিয়ে দেখলেন লম্বা লম্বা চুল বেয়ে বেয়ে টপ টপ করে আল্লাহর জমিনে জান্নাতি পানি পড়তেছে। আমার ভাইরা, জান্নাতে যেতে হলে এইগুলা কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য সবাই রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য শরীরে রক্ত দিতে হয়, রক্ত দিব। জান দিতে হয়, জান দেব। মাল দিতে হয়, মাল দেব। সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যা যা প্রয়োজন আছে সবাই আল্লাহকে হাত উঁচু করে দেখান, কারা কারা দিতে রাজি আছেন? মুসলিম ভাইয়েরা, আমি আসলে কথা বলছি, আমি কিন্তু আপনাদেরকে দেখছি না। আপনারা জোরে একটু কথা বলেন, তখন আমার সুবিধা হবে কথা বলতে। এখানে হাজারো জনতার মধ্যে যদি আমি কথা না শুনি তো ভয় পেয়ে যাব যে আমাকে রেখে ওনারা চলেই গেল নাকি, ঠিক না? এজন্য কথা বলবেন, মাঝে মধ্যে নারায়ে তাকবীর দিয়ে এই গোটা মুমিন শাহীকে কাঁপিয়ে দিবেন। সবাই রাজি আছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা আমার কাছে জীবিত, কিন্তু তোমরা বুঝো না। এজন্য আমরা পৃথিবীতে সবচাইতে বড় মর্যাদার মৌত হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা সীসা ডালা প্রাচীরের মতো সামনের কাতারে দাঁড়িয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে শহীদ হয়ে যায়, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, যে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কায়েম করতে গিয়ে আমরা এমন রবের প্রতি জীবনটা বিলিয়ে দেব, সেই রব আমাদের কেমন রব একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলেছো, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ,
যারা বলেছো আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তোমরা এই কথাটা বলে ইস্তেকামতের সাথে যদি থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের উপর ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু মজারে, যারা আলেম আছে বুঝবে মজারে কি জিনিস, আপনারা বুঝবেন না। ফেরেশতা নাজিল করব, ভবিষ্যতেও করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদের সাথে করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি রব্বুনাল্লাহ, রব এই শব্দটা বলে ফেলি, আমাদের মধ্যে অনেক নির্যাতন আসবে। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। সাইয়েদনা খাব্বাব যখন বলেছিল আমাদের রব আল্লাহ, তখন খাব্বাবকে মুশরিকরা ছেড়ে দেয় নাই, তখন তাকে জ্বলন্ত আঙ্গারার নিচে উপরে শুইয়ে দিয়েছে। শরীরের পিঠ থেকে মাংসগুলা কষে পড়ে গিয়ে একেবারে পিঠা কত বিক্ষত হয়ে গিয়েছিল। ওবেন শাহীবাসী, খাব্বাবের যদি রব্বুনাল্লাহ বলে তার শরীরের গোশত কত বিক্ষত করে দিতে পারে, মুমিন শাহীবাসী আপনারাও যদি বলেন রব্বুনাল্লাহ, এই রব্বুনাল্লাহর আমল যদি করেন, অবশ্যই আপনাদের শরীরের রক্ত যেতে পারে। সাইয়েদনা বিলাল বলেছিল রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তাকে কত ধরনের নির্যাতন শাস্তি দেওয়া হয়েছে। সাইয়েদনা বিলালকে মরুভূমিতে কাঁটাতারের মধ্যে আঘাত করা হয়েছে, জিহ্বাকে কত বিক্ষত করে দেওয়া হয়েছে, শুধু বলেছিল রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। এই পৃথিবীতে যদি কোনো মানুষ রব বলে যদি টিকে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আর কিছু চাই না, শুধু রবের ক্ষমা চাই আর জান্নাত চাই। রাজি আছেন? আর কিছু যে চাই না প্রভু, চাই যে তোমার ক্ষমা। বলেন, আর কিছু যে চাই না প্রভু, চাই যে তোমার ক্ষমা। তোমার ক্ষমা ছাড়া বেঁচে থাকা দায়, তোমারই ক্ষমা চাই। আর কিছু যে চাই না প্রভু, চাই যে তোমার ক্ষমা। সবাই আমিন বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি রব, এমন রব তোমাদের আমি, এমন রব যে রবের নাম যদি একবার উচ্চারণ করো, পৃথিবীর সব পেরেশানি, পৃথিবীর সব ধরনের হয়রানি দূর হয়ে যাবে। আমার ভাইয়েরা, এমন একজন রবের ইবাদত আমরা করি, যেই রবের এত সুন্দর মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। এখন যদি আপনারা চান, এই ময়মনসিংহ সদরে মনে করেন একটা মার্ডার হয়ে গেছে, একটা মানুষকে একটা মানুষ মেরে ফেলেছে, এখন কি আপনি গিয়ে ময়মনসিংহে কোনো কোর্টে মামলা দায়ের করতে পারবেন? কথা বলেন না কেন? কখন করা লাগবে? কথা বলেন না। আগামীকাল করা লাগবে, এটা বলতে পারেন না? আগামীকাল করা লাগবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোনো সমস্যায় পড়ে আমার কাছে মামলা করো, যে কোনো মুহূর্তে তোমাদের জন্য আমি আল্লাহর কোর্টের সব দরজা খোলা। রব এমন একটি নাম, কোরআনে কারীমের সাজানোর দিকে
একেবারেই প্রথম দিকে এই মহান রব্বুল আলামিনের এই রব নামটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ রব্বুল আলামিনের নাম রব আছে না নাই? কোরআনের সর্বপ্রথম যে ওহীটা নাজিল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানেও রব আছে না নাই? একেবারে কোরআনে কারীমের শেষ দিকে সাধারণ দিক থেকে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটি ব্যবহার করেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলেন আল্লাহু আকবার। এমন রব আমরা পেয়েছি, দুনিয়ার সব কোর্টের দরজা যদি বন্ধ হয়ে যায়, গভীর রাতে যদি আমরা একবার রব্বি কারীমের দরবারে মামলা দেই, আল্লাহ আমরা এই সমস্যায় পড়ে আছি, রব্বুল আলামিন বলেন আমি তোমাদের সব দরখাস্ত মামলা হিসাবে আমি আল্লাহ লিখে নিব। আমরা সব মামলা দিব আল্লাহর কাছে। কার কাছে দিব? সবাই রাজি আছেন আল্লাহর কাছে দিতে? আমাদের দেশের কিছু ভণ্ড পীরেরা আছে যারা মামলা নেয় নিজের পায়ের কাছে, আছে না নাই? এজন্য আমরা এই ভণ্ড পীরদের কাছে যাব না, আমরা যাব সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সবাই রাজি আছেন? আমাদের দেশে যারা হক্কানি পীর, যারা সত্যিকার অর্থেই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যে পীর শায়েখ আলেমরা আছে, তাদের কাছে আমরা যাব। দুনিয়াতে আমরা কিভাবে চলবো, আল্লাহকে কিভাবে পাবো, সেই কিছু শিকার জন্য আমরা হক্কানি আলেমদের কাছে যাব। যাতে রাজি আছেন সবাই? দেখেন, কোনো বিভ্রান্ত হয়ে কোনো বাতিলের কাছে আপনারা যাবেন না। আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুন আল্লাহ যদি কোনো মানুষ বলে ফেলে, আল্লাহর জন্য যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলে, কি অবস্থা হবে তার একটি ঘটনা সহিহ বুখারী থেকে বলবো, তারপরে আমার আলোচনা গোছানোর দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা আরো কমপক্ষে 15-20 মিনিট বসতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম মুসলিম হওয়ার আগে ছিলেন আব্দুল উজ্জা। কি ছিল? আব্দুল উজ্জা। ঘটনাটা হয়তো বা সবারই জানা আছে, এরপর আমি শিক্ষার জন্য বলছি। কেউ যদি যে আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, এই কথাটা যদি কেউ বলে ফেলে, তার কি অবস্থা হয়? তার ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, স্ত্রী পুত্র ছাড়তে হয়, সম্মান ছাড়তে হয়, তার সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পথে একবারে কিভাবে নিঃস্ব হয়ে গিয়েছিল আব্দুল উজ্জা, সেই প্রমাণটা আপনাদের সামনে আমি দিতে চাই। সবাই শুনতে রাজি আছেন? আব্দুল উজ্জা, তার বাবা মারা গিয়েছিল ছোটবেলা। তিনি তার চাচার কাছে বড় হয়েছে। কার কাছে বড় হয়েছে? চাচার কাছে বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, তখন আব্দুল উজ্জা এই কথাটি তার হৃদয়ে নাড়া দিয়েছে যে আমি তো একজন মুশরিক, আমারও তো আল্লাহ তিনি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ। তিনি তার চাচাকে একদিন বললেন যে চাচা, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চাই, আপনি কি রাজি আছেন? বললেন যে ভাতিজা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চাও, অসুবিধা নাই, কিন্তু আমি জীবনেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না। ভাতিজা সঙ্গে সঙ্গে বলেন
চাচা আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার চাচা ডাক দিয়ে বলেন ওরে ভাতিজা, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তার প্রতিদান কি তুমি জানো? তিনি বললেন তার প্রতিদান কি জানো? ভাতিজা, 1 নম্বরে তুমি আমার বাড়ি ছেড়ে দিতে হবে, 2 নম্বরে তোমার বাবার রেখে যাওয়া অনেক কোটি কোটি টাকার সম্পদ তুমি ছেড়ে দিতে হবে। তুমি কি রাজি আছো? কথা বলবেন না একটু, ঠিক আছে? ভাতিজা, তুমি কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিতে হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী যে কালেমার দাওয়াত দিয়েছে সেটা তুমি গ্রহণ করে ফেলেছো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন চাচা, এর জন্য যদি কোটি কোটি টাকার সম্পদ নয়, সারা পৃথিবীর সব জমিন যদি ছেড়ে দিতে হয়, দুনিয়াও যদি ছেড়ে দিতে হয়, আল্লাহর কাছে চলে যেতে হয়, তাও আমি চলে যাব, কিন্তু এই কালেমা ছাড়বো না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন কালিমা ছাড়বো না। এবার আব্দুল উজ্জা বললেন চাচা আমি চলে গেলাম বাড়ি থেকে, আল্লাহর হাবিবে যে কালেমা দাওয়াত দিয়েছে আমি গ্রহণ করে ফেললাম। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন ওরে ভাতিজা, আব্দুল উজ্জা বাড়ি থেকে চলে যাবা কথা ঠিক, কিন্তু আর একটা কথা শোনো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার ভাইয়ের টাকা দিয়ে কেনা, ওই লুঙ্গিটা রেখে যাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী যে কালেমার দাওয়াত দিয়েছে ওই কালেমার সাজাটা একটু বুঝে যাও। মোমেন শাহীবাসী এখানেই কঠিন কথাটা হয়ে গেল। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার আলম আল্লাহ, এই মুহূর্তে আমি দিন গ্রহণ করেছি। রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথাটি আমি বলেছি, এই মুহূর্তে আমি উলঙ্গ হব, আমি তো সহ্য করতে পারি না, আমি কিভাবে উলঙ্গ হব? এই মুহূর্তে আল্লাহর হাবিব বিশ্ব নবীর সাহাবী আব্দুল উজ্জা নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলল, কিছুক্ষণ আগে বললাম যে আমি দুনিয়ার সব স্বার্থে রাজি আছি। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন চাচা, যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিনকে গ্রহণ করে নিয়েছি, আমি আর কখনো ছাড়বো না কালেমা, নেন আপনার লুঙ্গিটাও দিয়ে গেলাম। এবার আব্দুল উজ্জা দৌড়ে তার মায়ের দরজার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন ওগো মা, দরজা খুলেন। একটু দরজার পাকা দিয়ে তাকিয়ে দেখে তার সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার ডাক দিয়ে বলেন ওরে আব্দুল উজ্জা, কেন রে এভাবে তুমি উলঙ্গ হয়ে গেলে আমি জানতে চাই। আমার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন ওগো মা, আমি কেন এভাবে উলঙ্গ হয়েছে একটু জানেন? বিশ্ব নবী যে কালিমার দাওয়াত দেয় ওই কালিমাটা আমি গ্রহণ করে পেরেছি। ওগো মা, এই কালিমা গ্রহণ করার কারণে আমার চাচা আমার বাবার সব সম্পদ আমার কাছ থেকে নিয়ে গেছে, এমনকি আমার বাবার টাকা দিয়ে যে লুঙ্গি কিনা ছিল ওই লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। ওগো মা, আমি বের হয়ে গেছি, আল্লাহর দিন গ্রহণ করে ফেলেছি। আমার দুনিয়া যদি চলে যায়, সব কিছু চলে যায়, কিন্তু আল্লাহর যে কালেমা আমি পড়েছি এটা আমি ছাড়তে পারবো না। এবার আব্দুল উজ্জা একটি কম্বলের টুকরা দিয়ে বললেন ওরে বাবা নাও, ওই কম্বলের টুকরাটা তুমি নিয়ে যাও। এবার কম্বলের টুকরাটা তার মার দিয়া কম্বলের টুকরাটা বের করলেন, দরজার পাকা দিয়ে বের করে চিরে 2 টুকরা করলেন। 2 টুকরা করে আব্দুল উজ্জা একটা অংশ দিয়ে তার লজ্জাস্থানকে ডাকলেন, আর একটা টুকরা দিয়ে শরীরে ফেলে রাখলেন। এবার
আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা আমি চলে গেলাম, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আছে আমি দেখব। আল্লাহর হাবিবের উদ্দেশ্যে রওনা করে দিলেন। মোমেন সাহিবাসী কি যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে, একটু কান কারা করে শোনেন। এবার আব্দুল উজ্জা আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধানে বের হয়ে গেলেন। এবার মক্কা থেকে মদিনায় আল্লাহর হাবিব হিজরত করে চলে গেছেন। আব্দুল উজ্জা যার কাছে জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিবের কাছে, মদিনাতুল মুনাওয়ারায় আমি কোন দিকে যাব। এবার আব্দুল উজ্জা পথ চিনেন না, জিজ্ঞাসা করে যেতে যেতে অনেক দিন পরে আব্দুল উজ্জা যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরাখানার সামনে গিয়ে গভীর রজনীতে যখন এলোমেলো অবস্থায় বসে আছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে যখন বের হলেন, বের হয়ে দেখে একটা লোক এলোমেলো অবস্থায় হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিব বললেন, এ যুবক তুমি কে, তোমার বাড়ি কোথায়? আল্লাহর হাবিবকে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, আমি হচ্ছে সেই আব্দুল উজ্জা যিনি মক্কাতে গ্রহণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার চাচা আমার লঙ্গি পর্যন্ত রেখে দিয়েছে। ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে আমি লঙ্গি পর্যন্ত দিয়ে দিয়েছি। ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ওই করুণ কাহিনী বলতেছিলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জাকে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বুকের সঙ্গে জড়িয়ে তার ব্যবহারের কাপড় দিয়ে বললেন, আরে আব্দুল উজ্জা তুমি গোসল করে পবিত্র হয়ে আসো। গোসল করে যখন পবিত্র হয়ে আসলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আরে আব্দুল্লাহ, আরে আব্দুল উজ্জা, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ নয়, তোমার নাম আমি বিশ্ব নবী রেখে দিলাম আব্দুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে এইভাবে সম্পদ পর্যন্ত দিয়ে দিয়েছে মোমেন সাহিবাসী। এইভাবে সবাই জীবন দিতে রাজি আছেন, সম্পদ দিতে রাজি আছেন। আমার ভাইরা, ও বন্ধুরা, আব্দুল উজ্জাকে যখন আল্লাহর হাবিব বলেন, ও আমার অসহায় সাহাবীরা, আসহাবে সুফফার মধ্যে অসহায় সাহাবীরা থাকেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো বিশ্ব নবীর সাহাবীরা, ওগো আমার প্রিয় সাহাবারা, তোমরা একটি কাজ করো, ওই আমার আব্দুল্লাহকে তোমরা এই আসহাবে সুফফার কাছে নিয়ে যাও, তোমরা নিয়ে তাকে কোরআনে কারীম শিক্ষা দাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহ নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী সাইয়েদনা আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কোরআনে কারীম শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর সাহাবীকে যখন কোরআনে কারীম শিখালেন, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরামের ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, খেতে ডিস্টার্ব হয়ে যায়, বিভিন্ন কাজে ডিস্টার্ব হয়ে যায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে বিচার পাঠিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আপনার সাহাবী কোরআনে কারীম এমন ভাবে তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদের খেতে ডিস্টার্ব হয়ে যায়, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, গো নবীজি, আপনি বলেন না আব্দুল্লাহকে একটু কোরআনে কারীম একটু সেইবে তেলাওয়াত করার জন্য। আল্লাহর হাবিব
চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার অসহায় সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ কোরআনে কারীম গ্রহণ করতে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে তার সব সম্পদ উজাড় করে দিয়েছে, সব সম্পদ ছেড়ে দিয়েছে। এমনকি তার বাবার টাকা দিয়ে লুঙ্গি পর্যন্ত কিনা লুঙ্গিটাও আনতে পারে নাই। উলঙ্গ হয়ে সুদূর মক্কা থেকে এই মদিনা পর্যন্ত এসেছে। ও মুমিন শাহীবাসী, এবার কান কাড়া করে শোনেন। এবার আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহকে কোরআনে কারীম মন ভরে প্রাণ করে তিলাওয়াত করতে দাও। মুমিন শাহীবাসী বুঝে থাকলে এবার বলুন আব্দুল্লাহর কি অবস্থা? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন শাহীবাসী আল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে যদি এইভাবে শরীরের রক্ত দিতে হয়, শরীরের কাপড় দিতে হয়, আমার ধন সম্পদ দিতে হয়, নিজের বাচ্চা কুরবান করতে হয়, সবাই কি রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? এই অবস্থায় আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যাবেন, তাবুকের যুদ্ধে যাবেন। আল্লাহর হাবিব যখন তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই যুদ্ধের জন্য কে কি মাল দিবে, কে কতটুকু টাকা দেবে, তোমরা দিয়ে দাও। এই অবস্থায় আব্দুল্লাহ যখন এই কথাটি শুনতে পারলেন যে আল্লাহর নবী যুদ্ধের জন্য কালেকশন করতেছেন, এবার আব্দুল্লাহ গিয়ে বলেন, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, আমার তো কিছু নেই, আমি সব সম্পদ আমি রেখে দিয়ে এসেছি, আমি কিছুই দিতে পারবো না। ওগো আল্লাহর হাবিব, আমার জন্য একটু সুযোগ করে দেন, এই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দেন, আমার নামটা আপনার খাতার মধ্যে লিখে নেন, যেন আমি যুদ্ধ করে আল্লাহর জমিনে আমার জীবনটা দিয়ে যেন প্রমাণ করে দিতে পারি। আল্লাহর হাবিব বলেন, হে আব্দুল্লাহ, তোমার জন্য আমি তোমার হাতের মধ্যে এই যে খেজুর গাছের ছাল বেঁধে দিলাম, আমি তোমার জন্য কাফেরের জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম, আর দোয়া করে দিলাম তুমি যদি অসুস্থ হয়ে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ কিসের সওয়াব দান করবেন? শহীদের সওয়াব দান করবেন। দেখেন ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহকে যখন সে ভালোবেসে ফেলেছে, সব সম্পদ পর্যন্ত দিয়ে দিয়েছে। এই জন্য ভাই আমরা এইভাবে আল্লাহকে ভালোবাসবো যেন আমাদের সব সম্পদ দিতে পারি, জীবন দিতে পারি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যত কাজ করা দরকার, যত আমজাম দেওয়া দরকার সব দেব ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহকে যখন এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন যে সাইয়েদনা আব্দুল্লাহর নাকি জ্বর হয়েছে। কি হয়েছে ভাই? জ্বর হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে তিনি বাড়িতে আসতেছেন। যখন বাড়িতে এসে দেখলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বর হয়ে মারা গেছেন। কি হয়ে মারা গেছেন? জ্বর হয়ে মারা গেছেন। তখন আব্দুল্লাহকে আল্লাহর হাবিব বললেন যে তোমরা তাকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজা পড়াবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন নাকি আপনারা? তাই কেন প্রধান অতিথির কথা শুনে যায় ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন আব্দুল্লাহকে জানাজা দিয়ে আল্লাহর হাবিব নিজেই কবরে নেমে গেলেন। কবরে নেমে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন এই বিকাল বেলা পর্যন্ত
এই সন্ধ্যা বেলা পর্যন্ত যতটুকু অবস্থায় আল্লাহর হাবিব বলেন, এই অবস্থায় আমি ওই আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। রব্বুল আলামিন বাকি জিন্দেগীর জন্য আপনি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আমার ভাইরা, যেখানে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, দোয়া করলেন যে আল্লাহ আপনি খুশি হয়ে যান, সেই লোকটা যাবে কোথায়? কোথায় যাবে ভাই? জান্নাত পেয়েছে কি মিষ্টি খেয়ে, না সব কিছু ত্যাগ দিয়ে? এই জন্য আমরা জান্নাত চাই, আর কিছু চাই না, আল্লাহর কাছে ক্ষমা এবং জান্নাত চাই। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলে আমিন। আল্লাহর হাবিবের এক সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গড়াগড়ি শুরু করে দিলেন আর বললেন, আহারে এই লাশটা কি দন্য, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমি ইবনে মাসউদের হতো, আমার জীবন ধন্য হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম, তোমারি রহম চারা বাঁচা বরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম চারা বাঁচা বরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জল শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কিবা অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম, কঠিন বিপদের দিনে থেকো গো পাশে, পাপের বারে নয়ে গেছি, বান্তায় কে রে
মরে কঠিন বিপদের দিনে দেখো গো পাশে পাপের বারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম মেরি হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহ আল্লাহ